এই যে এটা হচ্ছে আমাদের ছোট ঘরটা। এই যে এটা পুরো সব বার করে দিয়েছে। এখানে মাদের আনলা ছিল, এখানে সব খাচ্ছিল। আর কি যাই, দাঁড়া বোন ডাকছে। তো এই ঘরটার লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দাও তো এখানে। হ্যাঁ এই দেখো আমাদের এই ঘরটার লুকটা। আমাদের বড় ঘরটা এভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখো তো এগুলো লং হয়েছে, এগুলো রিপিটেড হয়েছে। চলো দেখা যায়। আজকে একটা জিনিস তোমাদের দেখাবো, খুব 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 স্পেশাল। আর দেখো আমাদের এদিকে অ্যাকুরিয়াম। অ্যান্ড ওটা, ওই যে ড্রয়িংটা ওটা পেছনে দেওয়া আছে, ওটা হচ্ছে আমি এঁকেছিলাম। লাড্ডু ফাড্ডু বলে যায়। তো চলো ফ্রেন্ডস, এই দেখো আরেকটা যে নতুন সদস্যকে দেখায় আমাদের ঘরে, সেটা হচ্ছে গপু। এই দেখো নতুন না, অনেকদিন আছে। তো এই হচ্ছে ওর জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে ওর জায়গা, মা বাড়িতে ও থাকে। ওর যতটা আজকে আমি করব, কারণ বোন যাচ্ছে সকাল সকাল চান করে ওর নানির বাড়ি। তা একটু ভেস্তানা ভেস্তানা দেখাচ্ছে। আজকের দিনে হচ্ছে ওকে মেনি মেনি হ্যাপি রিটার্নস। তো ওকে হচ্ছে আজকে কিনেছিল বোন। প্রথম আমরা যখন গপুর মানে যত্ন শুরু করি, তখন এই গপুটা আমাদের ছিল, আর এটা ছিল না, এটা কাঁচে ছিল, ঠিক আছে। তো এই গপুটাকে আমরা প্রথম আজকের দিনে আগের বছর কিনি, আর তখন থেকে আমরা শুরু করি এর যত্ন। আস্তে 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 ঠিক সেটা অনেকটা গিয়ে ঠিক এই পর্যায়ে দাঁড়িয়েছে এখন। এই গপুকেও আমরা কাঁচ থেকে বার করে নিতে পেরেছি। আমাদের খুব বড় সার্থক, এটা আমরা পেরেছি। অ্যান্ড দেখো আমাদের ছোট্ট গপু সোনা। ছোট্ট গপুকে স্নান করিয়ে দিবি? হ্যাঁ আচ্ছা, আজকে একটু স্পেশাল করে স্নান করো। হ্যাঁ, ফুলের পাপড়ি দিয়ে স্নান করি দেবো। আর এই যে আমাদের দু গপু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জানি সব। আর এই যে চরণ, তোমরা যারা যারা দেখতে চাও তারা দেখে নাও, আমি ফটো তুলে দিলাম। এই হচ্ছে আমাদের গপু সোনা, মিষ্টি মিষ্টি গপু সোনা, মিষ্টি মিষ্টি। চলো ফ্রেন্ডস, বাই বাই। গপু খাচ্ছে এখন, তার ওই দিকে তাকাই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:30। 6:35। আমি মাত্র স্নান করেছি। সারাদিন পর রঙের ওই কাজ শেষ হয়েছে, তারপরে আমি আর বৌমনি দুজন মিলে সব গুছিয়ে পড়ে, যেহেতু কালকে আমরা বেরিয়ে যাচ্ছি সেজন্য আজকে সব গোছানোর চেষ্টা করেছি, যে সব ঘরের সব গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিয়ে তাই জন্য এই মাত্র স্নান করলাম, ঠিক আছে। তো চলো, আজকে তো ব্লগ করিনি, সারাদিন করতেই পারিনি। আমি করেছি সকালে। হ্যাঁ ওইটুকু। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো আজকে রং ফিনিশ হয়েছে, তো চলো তোমাদের আমি রংগুলো দেখাবো। এই ছোটো ঘরটা হয়েছে, ছোটো ঘরটা ফিউচারে বোনের ঘর হয়ে গেছে, মানে বুয়ের ঘর হয়ে গেছে। অ্যান্ড একটু ম্যানেজ করে নিও, কারণ এই ঘরের লাইটটা গেছে, আর ফ্যান চালাচ্ছি না কারণ নাহলে শুনতে হবে না। তো এই যে ছোটো ঘরটা কি ছিল, অ্যান্ড দেখো কি হয়েছে। ছোটো ঘরটা পুরো আমরা চেঞ্জ লুক করে দিয়েছি। অ্যান্ড এই লাইটটা এখন জ্বলছে, এখানে কোনো লাইট নেই, লাগাতে হবে। তো ঢুকেই এই যে ছোটো ঘর দিয়ে ঢুকেই আমরা ফার্স্টে এখানে পাচ্ছি হচ্ছে একটা এই নিচেরগুলোতে স্টাডি টেবিল আছে, মানে স্টাডি বুকস হবে। আর এখানে হচ্ছে তোমার একটা ড্রেসিং টেবিল টাইপের আর কি, এখানে যাবতীয় জিনিস আছে। আর তারপরে এখানে হচ্ছে ও পড়াশোনা করবে বলে এখানে রাখা আছে। আর এখানে রাধাকৃষ্ণ আছে। আর এটা হচ্ছে গেট, এদিক দিয়ে সোজা আসতে হবে, এই যে সোজা এসে দুটো। আর তারপরে নিচে এখানে একটুখানি স্টোর করা আছে এগুলো। তারপরে আমাদের এদিকে গেলে হচ্ছে এটা বেড। তো বেড হচ্ছে এখানে অতটা যে বড় না, দুজন মানুষের শোয়া যাবে। তো বেড এখানে হচ্ছে আমাদের একটা পুতুল, এটা দুটো পুতুল। আর এদিকে হচ্ছে আমাদের, তো এই যে এটা হচ্ছে এদিকটা। তো এবারে এদিকটা দেখো, এটা হচ্ছে মায়ের আলমারি। আর তার মধ্যে আমি এটা লাগিয়ে দিয়ে গেছি, এটা বেঁকে গেছে। এটা আমার মনে হচ্ছে এটা টিকবে না এখন আর। তো
দেখছি। এই যেটা গণেশটা, আর এদিকে হচ্ছে একটা চেয়ার আছে, এটা স্টাডি করার জন্য, মানে ওই যে ওই টেবিলটায় বসার জন্য চেয়ারটা নিয়ে। অ্যান্ড তারপরে এদিকে হচ্ছে আলনাটা, যেখানে আমাদের জিনিসগুলো রাখা আছে, মানে আমাদের জামা কাপড়। আর এদিকে হচ্ছে একটা চেয়ার রাখা আছে, ওটা ডাস্টবিন। তারপরে চলো এদিকে চলে এলাম। আর এগুলো হচ্ছে মায়ের সব পুতুল, ওই ওপরে যেগুলো রয়েছে ওগুলো সব, ওই মিকি মাউসটা শুধু আমার, আমাকে দাদুন দিয়েছিল। তো এগুলো, তো চলো এই ঘরটা হয়েছে। আর হচ্ছে দাঁড়া পরে দেখাচ্ছি। আর হচ্ছে এই যে এই ছোটো ঘর দিয়ে এলাম, দিয়ে এসে এই বারান্দা দিয়ে ঢোকা যায়, বারান্দা দিয়ে ঢুকে এই দেখো সারপ্রাইজ, এটা হচ্ছে আমাদের বড় ঘরটা, মানে বড় টিউব লাইট আছে তাই জ্বালালাম। এই যে দেখো এটা হচ্ছে লুকটা, বাকি পুরোটা সেম কালার করা হয়েছে, শুধু এই ওয়ালটুকু হচ্ছে আমাদের মেরুন কালারের ওপর হোয়াইটটা করা হয়েছে। দেখো এই ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। টাটা, গুড মর্নিং। পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেম ব্লগে। আর এটা আমি শ্বশুরবাড়ি থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা উঠে জামা কাপড় যা ছিল কেচে দিয়েছি, রান্নাবান্না করে মানে ব্যাগটা গুছিয়েছি। রাত্রিবেলায় ব্যাগ গুছিয়েছি, জানো না, তোমাদেরকে আমি দেখাতে পারিনি। রাত্রিবেলায় আমি 12টা সাড়ে 12টা অবধি ব্যাগ গুছিয়েছি, কারণ আজকে রাত্রিবেলায় আমরা বেরোচ্ছি। মানে এটা হচ্ছে 17 তারিখের কথা আমি বলছি, শুক্রবারের কথা বলছি, 17ই মে শুক্রবার রাত্রিবেলা, মানে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি বা কোথায় গেছিলাম সেটা তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো এটা তো এখন চলে এসেছি রান্নাঘরে, বাইরেটা রান্নাঘরে রান্না করছি এখন। এদিকে ভাতটা ফুটিয়ে রাখা আছে, এখানে হচ্ছে কী বলে ওটাকে, ওই চাল কী বলে, লাউয়ের মতন হয় না, ওই চাল কুমড়োর তরকারি হচ্ছে। আর এখানে ঝিঙে পোস্ত হবে, এটা মাছের ঝোলের জন্য কেটে রেখেছি, আর এটা আলুটা সেদ্ধ দেবো। আর এখানে সবজি দিয়ে ডাল করেছে, এটা ছোঁক। এই রান্না হবে। এখন হাট আসেনি, হাট আসলে তারপরে রান্নাটা হবে, মানে রান্না যেটা বাকি থাকবে সেটা হাট আসার পরে। আর এই যে রান্নাঘর দেখো, তোমাদেরকে রান্নাঘর দেখায়, এটা এখানেই আমি রান্না করি। সব কাজ আমার হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আমাদের যে গোপীনাথ মন্দিরে। আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আমাদের গোপীনাথ রাধারানী মন্দির রয়েছে সামনে, তো ওখানে এসেছি। তো এখানে এসে একটুখানি পুজো দেবো, একটু গোপীনাথের কাছে বসবো, তারপরে যাব এখন বাপের বাড়ি। আগে যাবো বাড়ি যাবো, তো ওখান থেকে জিনিসপত্র নেবো, তারপরে বাপের বাড়ি যাবো। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে একটু গোপীনাথের দর্শন করিয়ে দিই। খুব সুন্দর, জানো তো, কিন্তু ओम लक्ष्मी नारायण नमः विग्रहे नारायण नमः नमः सिंधु कावेरी गणेशनी सन्निधि कुरु हे वनवस्मी गंगादित्य गणेश भणव हे स्वचंदन कुंजवक्त्र गंगादित्य गणेश भणव विष्णुवे नमः नारायणीय যা ছিল না বলতে ओम नमस्ते भूताय श्री विष्णुवे परमात्मने शाह ओम नमः विष्णुवे नमो नारायण। এটা মনে হচ্ছে তখনই বলতে হবে না, আবার দেখি বৌমনি রুটি করছে, আর আমরা আলুর দম এই যে নিচ্ছি হোক, লাস্টটা দেবো। গোপীনাথের কাছে একবার বোনা। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে বিকালবেলা, এখন বাজছে 5টা। কটা বাজছে এখন? হ্যাঁ 5টা। তো এবার আমরা একটু পরেই বেরোবো, 5:30 দিক করে টোটো আসবে। আর একটা টোটো বলা হয়েছে, সবাই এটাতেই যাব। আর ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে, ভরি নাই, একটু জলের ওটা ব্যাগ হচ্ছে দেখতে হবে, এবং হয়ে গেলে আমরা নামবো আস্তে আস্তে, সবাই রেডি হচ্ছে, ঠিক আছে? তো চলো, এই দেখ আমি একটা সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, কারণ সারাতে জার্নি তো ভালো লাগে না, মানে ভীষণ পাতলা হালকা গরমের মধ্যে পরাই ভালো। যদিও এসি বাস, কিন্তু
সাদাটা নিয়ে সাদা ব্যাগটা কোন সাদা ব্যাগ? ওটা আছে না তো সাদা। তো চলো, তোমাদেরকে এখন বলিনি কোথায় যাচ্ছি আমরা। তো কালকে সকালবেলা আমরা পৌঁছাবো, আমাদের 6:30টার সময় সিটি সেন্টার থেকে বাস, সিটি সেন্টারে বাসে আমরা চাপি, তারপরে তোমাদেরকে মানে ওখানে পৌঁছে তারপরে বলবো যে আমরা কোথায় এসছি, দেখাবো তোমাদের, ঠিক আছে? তো এখন চলো, এখন মোটামুটি সব প্যাকিং ট্যাকিং চলছে, মোটামুটি শেষের দিকে। এই যে এখানে সব আছে, এখানে এটাতে এই নীল ব্যাগটায় খাবার জিনিস আছে, আর এটা তো আমার, এটা হচ্ছে বৌমনির। তো চলো দেখা যাক, দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে আর বেশি কিছু দেখাতে পারবো কিনা জানি না,